হ্যালো গাইস, আমি দুর্গাপুর থানা থেকে বলছি, নেত্রকোনা জেলা। আমি আজকে আপনাদের অ্যাডোব প্রিমিয়ার প্রো সম্পর্কে একটা ক্লিপ দেখাবো। আপনারা শিখবেন আশা করি আপনাদের ভালো লাগলো। তো প্রথমে আমরা চলেন প্রিমিয়ার প্রো আনইনস্টল করতে হবে। আনইনস্টল করার পরে সফটওয়্যার ঢুকতে হবে। আমার কাছে তো আনইনস্টল করা আছে, তার জন্য আমি সফটওয়্যার ঢুকছি, আপনারা সফটওয়্যার ঢুকবেন। তারপর কী শেখাবো এটা আপনারা দেখেন এবং শিখেন। প্রথমে আমি প্রিমিয়ার প্রো ঢুকলাম, আসবে, একটু লেট করে আসবে। আপনি এখানে নিউ প্রজেক্ট চাপ দিতে পারবেন, ওপেন প্রজেক্ট চাপ দিতে পারবেন। যদি আপনার কোনো প্রজেক্ট ওপেন থাকে তাহলে এখানে ওপেন প্রজেক্টে চাপ দিবেন। আর যদি মনে হয় যে না, আমি নিউ প্রজেক্টে কাজ করবো, নতুন একটা প্রজেক্ট খুলে কাজ করব, তাহলে আপনি নিউ প্রজেক্টে চাপ দিতে পারবেন আপনার রুচির বিষয়ে। আমি একটা ওপেন প্রজেক্টে কাজ করব, যখন আমার কাছে প্রজেক্ট আছে আমি ওপেন প্রজেক্টে কাজ করব। আমি এখানে দেওয়া আছে যে 24 দিন আগে, 26 দিন আগে, মানে আপনি কত দিন আগে কী কাজ করছেন সেটা এনে উল্লেখিত আছে সব কিছু। আপনি ইচ্ছা করে এইগুলোর মধ্যে ঢোকার পরে দিতে পারবেন। আমি ধরেন 14 ঘন্টা আগে ঢুকলাম, 14 ঘন্টা আগে যে আমার প্রজেক্ট চলে আসছে। এখানে আছে যে অডিও, ইফেক্ট, কালার, এডিটিং, এক্সপ্লেন, আরও অনেক কিছু দেওয়া আছে। এগুলোর মধ্যে কাজ করতে পারবেন। এগুলোর মধ্যে সবটি আলাদা আলাদা সেক্টরের কাজ। কালারের কাজ কালারের, ইফেক্টের কাজ ইফেক্টে, এডিটের কাজ এডিটে, অডিওর কাজ অডিওতে, গ্রাফিক্সের কাজ গ্রাফিক্সে, মানে আলাদা আলাদা কাজ। আমরা প্রথমে এডিট করব, তার মানে আমাদের এডিটে যেতে হবে, আসতে একটু লেট হবে। এখন আমি ভিডিও আনবো। ভিডিও ধরেন আমি এই ভিডিও নিয়ে আসলাম, আসার পর এখানে আসবো। আসার পর আমি এটাকে নিয়ে এক চাপ ধরে মাউসের একটু বাটন ধরে চাপ ধরে রাখিয়ে তারপর এখানে ছাড়বো, তারপর ভিডিওটা চলে আসবে। আমি এই ক্লিপটা আনছি, আজকে আপনাদের এই ক্লিপটা দেখাবো যে এই ক্লিপসের ভিতরে কিভাবে একটা জন্তু কিভাবে সামনের দিকে আসতে পারে, হাঁটাচলা করতে পারে, খুব সুন্দর রিয়েলভাবে হাঁটাচলা করে অ্যানিমেশনের কাজ দেখাবো আপনাদের আজকে। প্রথমে আমি ঠিক করে রাখবো আমি কম, মানে কোন অ্যাঙ্গেলটা রাখবো, কতটুকু রাখবো, ততটুকু আমি কেটে নেব। আমি এতটুকু কেটে নিলাম, আর এতটুকু কেটে নিলাম আমার ওকে, কন্ট্রোল এস, সেভ থাকবে। এখন যদি আমার সফটওয়্যারটা যদি কোনো অবস্থায় কারেন্ট চলে যায় তাহলে আমার সফটওয়্যারে কোনো সমস্যা হবে না। আমি যেটা সেভ রেখেছি এটা অবশ্যই থাকবে, যেটা বলতে হবে না, আমার সফটওয়্যার ঢোকার সাথে সাথেই থাকবে। তখন আমি ঠিক এই ক্লিপসের অনুযায়ী একটা জন্তু আনবো, অ্যানিমেশন আনবো, যাতে এই ক্লিপসের সাথেই অ্যাঙ্গেল এবং সব কিছুর সাথে যাতে মেলে, বিশিষ্ট না হলে তো হবে না। অ্যানিমেশন যদি অন্যভাবে হাঁটে, এটা ক্লিপটা যদি অ্যাঙ্গেলটা যদি অন্যভাবে থাকে তাহলে হবে না। এই অ্যাঙ্গেলে একটা অ্যানিমেশন আনতে হবে। আবার আমরা এখান থেকেও আনতে পারবো, এখান থেকেও আনতে পারবো, যার যার রুচির বিষয় আপনি এখান থেকে আনবেন। নিউজে যাবো, নিউজে যাওয়ার পরে
অ্যানিমেশনটা পাচ্ছি না, পাবো, সমস্যা নেই। মনে হয় পেয়ে গেছি বলতে। দেখেন নিয়ে আসছে, আমি একটা পিক নিয়ে আসছি, সেটাকে আমি লাড়াচাড়া করাবো। আপনার ইচ্ছা করলে ভিডিওতে লাড়াচাড়া করাইতে পারেন, পিকটা লাড়াচাড়া করা মানে আপনি এডোবে এডোবে প্রিমিয়ার প্রোতে আপনি অনেক কিছু করা যায়। মানে এরপরে একটা সিনেমা শর্ট নেওয়া যায়, এই সিনেমাও করা যায়, শর্ট শর্ট সিনেমা, লং টাইম সিনেমাও বানানো যায়, খুব ভালো সফটওয়্যার। তারপর আমরা এই গ্রিন স্ক্রিনটা সরিয়ে দিব, গ্রিন স্ক্রিনটা সরিয়ে দিলে আমাদের ইফেক্টে যেতে হবে, ইফেক্টে গেলাম। তারপর আমরা ভিডিও ইফেক্টে চাপ দেবো, এটা ওপেন করবো। তারপর এটা করবো, তারপর আমরা কাইটে যাবো, এটাতে যাওয়ার পর আমরা এটাকে ধরে উপরে ফেলে দেব। তারপর আমরা এই যে ইফেক্ট কন্ট্রোলে যাব, ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর এটাকে চাপ চাপ দিব, চাপ দেওয়ার পর এটাকে চাপ দিয়ে ফেলে দিব। আমাদের গ্রিন স্ক্রিন শেষ, মানে গ্রিন স্ক্রিন চলে গেছে। এখন আমি মানে কোন জায়গায় বসাইলে আমার অ্যানিমেশনটা ভালো দেখাইবো, রিয়েল দেখাইবো এবং মানে রিয়েল বোঝা যাবে, সেই জায়গায় আমরা অবস্থান করবো, সেই জায়গায় আমরা বসাবো। তারপর আবার একটা কন্ট্রোল এস দিলাম, যাতে কারেন্ট চলে যাবে, যাতে সমস্যা না হয়। মনে করেন এই জায়গায় বসাইলাম, মোটামুটি মোটামুটি ঠিক আছে। একটু বড় করা যায়, একটু বড় করে নিলাম, বেশি বড় হয়ে গেছে, একটু ছোটো করে নিলাম। এটা ঠিক আছে, আমার মনে হয় এটা ঠিক আছে। আপনাদের এখানে বসাইলে আপনার মনে হলো ঠিক আছে, এখানে বসাইবেন। তারপর আমরা এটা রিয়েল বানানোর জন্য একটা কাজ করতে পারি, সেটা আমরা সামনে দেখাবো যে কীভাবে রিয়েল বানানোর জন্য এই পিকচারটাকে সামনে কীভাবে কাজ করতে হয়, সেই ধাপ আমরা অন্য ভিডিওতে দেখব। এটাকে আমরা কীভাবে, এখন আমরা ইফেক্টে মোটামুটি কাজ শেষ, এখন আমরা চলে যাব কালারে। কালারে যাওয়ার পর আমরা এইটাকে একটু উজ্জ্বল কালার দিব, যে একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, তার জন্য আমাদের কালারে আমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, মানে ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করি, তাহলে আমার এখানে মার্ক দিতে হবে, মানে বোঝাই দিতে হবে যে আমি এটা চেঞ্জ করব, ওটা চেঞ্জ করব, তাহলে হবে। আর না হলে যে কালার কোনটাতে হবে এটা আপনি বুঝবেন না, তার জন্য আমি আগে উপরের কালারটা চেঞ্জ করবো, তার উপরের কালারটা চাপ দিলাম। তারপর আমি কালারে যাব, এটা একটু কম কমিয়ে দেব। দেখেন কালার হচ্ছে, আপনি যেই কালার ইচ্ছে এই কালার দিতে পারবেন। আমি যদি এই কালার দিলাম, এই কালার দিলাম, এই কালার দিলাম,
তারপর আমি ব্যাকগ্রাউন্ডটা যে কালার করব, ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে এটা, এটা মানে আপনার যাই হোক আপনি কালার আপনি চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। তো এটাই আজকের ভিডিওতে আপনারা দেখাইলাম, সামনে আরেকটা ভিডিওতে অন্য ধাপ দেখাবো। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভালো লাগছে আপনার ভিডিওটা এবং শিখতেও পারবেন। আমি যতটুকু বুঝাইছি ততটুকু ভালো করে করেন, অবশ্যই শিখতে পারবেন। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আবার অন্য ভিডিওতে দেখা হবে।